আল্লাহ তাআলা কোরআনে কারীম ইরশাদ করেন, আমি কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা, আমি কোরআনকে সহজ করেছি। কেন? লিযিকরি, উপদেশ নেয়ার জন্য। উপদেশ নেয়ার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন শুধুই উপদেশ নেয়ার কিতাব। ইন্নাহা তাযকিরা, কোরআন শুধু উপদেশাবলীর কিতাব। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে উপদেশ নেওয়ার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, অতএব কেউ কি আছো যে কোরআন থেকে উপদেশ নিবা? সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির জুমলা ইস্তেফহামিয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আছো কি কেউ নিবা? আমাদের যাত্রাবাড়ি শায়েখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, ইনি বাংলাদেশের বিখ্যাত মানুষ, গুলশান আজাদ মসজিদের প্রায় 30 বছরের খতিব। হুজুর এক সুন্দর কথা বলেন। হুজুর বলেন যে ফাহাল মিম মুদ্দাকির, এটা কেমন জানো? যেমন এক ফেরিওয়ালা আমাদের এই গলিতে আইসা কি বলে, মাছ মাছ নিবেন নিবেন। তো আল্লাহ তাআলা যেন বলেন, কোরআন কোরআন সহজ সহজ, নিবা নিবা। বলে না মাছ ভালো দুধ নিবেন নিবেন। আল্লাহ তাআলা বলেন কোরআন সহজ, নিবা নিবা। কোরআন প্রত্যেকের জন্য সহজ। যে আল কাসামা ওয়া হুয়া শাহিদ, যে কানটা লাগিয়ে দেয় দিলটাকে হাজির করে। আল্লাহ তাআলা আল কাসামা, যে কোরআন শোনার জন্য কানটা লাগিয়ে দেয়, অহুয়া শাহিদ, আর দিলটাকে উপস্থিত রেখে কোরআন তাকে হেদায়েত করবেই করবে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। রব্বে কারীম বলেন, আমি কোরআন কেন পাঠিয়েছি জানো? কোরআন তোমাকে রাস্তা দেখাবে। কেমন রাস্তা দেখাবে? আল্লাতী হিয়া আকওয়াম, যেটা সুদৃঢ় সুদৃঢ়। আকওয়ামের তর্জমা মুফাসসিরিন 3 শব্দ দিয়ে বলেন। কোন একটা বিষয় আকওয়াম কখন হয়? যখন এটা সংক্ষিপ্ত হয়, সহজ হয়, নিরাপদ হয়। সুবহান, তখন এটা কি হয়? আকওয়াম হয়। সংক্ষেপ, সহজ, নিরাপদ। যেমন ধরেন আপনি বনশ্রী থেকে গুলিস্তান যাবেন, একটা রাস্তা আছে 10 কিলোমিটার, আরেকটা রাস্তা আছে 7 কিলোমিটার, আরেকটা রাস্তা আছে 3 কিলোমিটার। আপনি কোনটা ধরে চলবেন? এখন 3 কিলোমিটার রাস্তাতে ডাকাত আছে, ডাকাত। এবার আপনি কোনটা ধরে চলবেন? এবার 7 কিলোমিটার রাস্তাটা ভাঙ্গা, এবার আপনি কোনটা ধরে চলবেন? আর এবার যদি 3 কিলোমিটারেই হয়, ভালো, নিরাপদ, এবার আপনি কোনটা ধরে চলবেন? কি হয়? এটা সংক্ষেপ, সহজ, নিরাপদ। অন্যথা মানুষ বলবে তুই বোকা, যে রাস্তা ডাকাত আছে তুই ওই রাস্তা চললি কেন? অথবা যে রাস্তাটা এতটা ভাঙ্গা, সামনে ট্রাক ভেঙে পড়ে আছে, 10 ঘন্টা জামে থাকতে হবে, তুই এখানে আইলি কা? আরেকটা রাস্তা তো ছিল। তো কোরআন কোন রাস্তা? যেটা আকওয়াম। যেটা কি? আকওয়াম। আকওয়ামের প্রথম তর্জমা হলো আসহাল, সহজ। 2 নম্বর তর্জমা আখসর, সংক্ষেপ। 3 নম্বর তর্জমা আমান, নিরাপদ। বলেন সহজ, সংক্ষেপ, নিরাপদ। তাহলে কোরআন কেমন রাস্তা দেখায়? সহজ, সংক্ষেপ, নিরাপদ। এজন্য আমরা কোরআনে কারীম থেকেই আপনাদের সামনে 2-4টা কথা বলার চেষ্টা করি। একটা সূরার পরে সূরাতুশ শামস তেলাওয়াত করা হয়েছে। এই সূরাটা কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা শফতের দিক থেকে।
এক টানা রব্বুল আলামিন এই সূরাটার মধ্যে 11টা কসম খেয়েছেন। টানা কসম, টানা টানা। আচ্ছা, কেউ যদি আপনাকে কথা বলে, ভাই আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 11 বার বলে, বিষয়টা কেমন হবে? কি পরিমাণ মজবুত! হ্যাঁ, তো আমি আর আপনি যদি 11টা কসম খেয়ে, আপনি যদি আপনার ছেলেকে 11টা কসম খেয়ে বলেন, ছেলে শোনো, আল্লাহর কসম, আল্লাহর কসম, 11টা কসম খেয়ে ছেলেকে বলেন, এবার এটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, ছেলেটার কাছে কেমন হবে? কি হয়? কি পরিমাণ সুদৃঢ়, কি পরিমাণ মজবুত! বাবা তো ছেলেকে কথা বলতে একটা কসমও খেতে হয় না, মা মেয়েকে কসম কথা বলতে একটাও খাওয়া লাগে না। যদি কসম খেয়ে বাবা ছেলেকে কিছু বলে, তো বাবা কি বল, ছেলে কি বলবে? বাবা আমি কি অস্বীকার করেছি, তুমি কসম খেলে কেন? মা আমি তোমাকে কবে অস্বীকার করছি, তুমি কসম খেতে হবে কেন? তুমি তো এমনি বললে আমি বিশ্বাস করি। লেকিন আর শাহ আজিমের মালিক আমাকে বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছেন। 8টা কসম খেয়েছেন মাখলুকের, সৃষ্টি বস্তুর কসম খেয়েছেন 8টা, আর নিজের কসম খেয়েছেন 3 বার। এই 8টা বস্তুর কসম খেয়ে রব্বে করিম যে বস্তুটা বলবেন, ওই বস্তুটা কতটা সুদৃঢ়, ওই বস্তুটা কতটা মজবুত, ওই বস্তুটা কতটা বিশ্বাস করতে হবে। যদি কসম নাও খেতেন তাহলেও কি বিশ্বাস করার যোগ্য কিনা? হ্যাঁ, যদি কসম না খেতেন, হ্যাঁ, তাও অবশ্যই বিশ্বাস করতে হতো। এরপর যদি একটা কসম খাইতেন, আরও বেশি, এবার 2টা, আরও বেশি, এবার 3টা, আরও বেশি, এবার 4টা, এবার 11টা কসম। 7টা কসম খেলেন মাখলুকাতের, একটা কসম খেলেন বান্দার নিজের। কার কার কসম খেলেন? হুজুরের না আমার? বলেন আমার, আমার। আপনি বলেন আমার। কার? আমার, আমার। আল্লাহ তাআলা এবার বলে, আমি তোমার কসম খেয়ে বলছি। অর্থাৎ 9টা কসম খাওয়ার পরেও বান্দা যখন বিশ্বাস হয় না, তবে আল্লাহ তাআলা এবার বান্দার নিজের কসম ছুড়ে দিয়েছেন। কোনো মানুষ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম খেতে পারবে না। মানুষ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কি, এটা শিরিক হয়ে যায়, এটা শিরিক হয়ে যায়। আমি আকাশের কসম খেয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি, শিরিক হয়ে যায়। কোনো বস্তুর কসম খাওয়া মানে ওই বস্তুকে সম্মানের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শন করা, চূড়ান্ত সম্মান দেয়া। আল্লাহ তাআলা ছাড়া চূড়ান্ত সম্মানের অধিকারী মাখলুকের আর কেউ নাই। এজন্য মার কসম খাওয়া যাবে না, বাবার কসম খাওয়া যাবে না, আকাশের কসম, বাতাসের কসম খাওয়া যাবে না। এর জাতীয় কসম খায় না, খায় না বলেন? হ্যাঁ, আমি আকাশের কসম খেয়ে বলছি, বাহ, এটা শিরিক। লেকিন আল্লাহ তাআলার জন্য তো কোনো বিধান নাই। আল্লাহ তাআলা যাকে চান তার কসম খেতে পারেন। এজন্য আল্লাহ তাআলা 11টা কসম খেয়ে যে কথাটা বলেছেন, এটাকে যেভাবে মুখস্থ করা উচিত, বিশ্বাস করা উচিত, মুখস্থ করা উচিত, এটাকে জীবনের সিদ্ধান্ত বানানো উচিত যে আমার রব আমাকে এই কথাটা বোঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। কতটা? আমি পড়ছি, আপনি গনে গনে দেখেন। ওয়াশ-শামসি, 1 নাম্বার, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। কয়টা হয়ে গেছে? 9। কয়টা? এবার বলেন ওয়া নাফসিন, আমি তোমার কসম খেয়ে বলি, সুবহানাল্লাহ, আমি প্রতিটা মানুষের নফসের কসম খেয়ে বলি,
এ হয়ে গেল 10টা। এবার বলে ওয়ামা সাওয়াহা, যিনি নফসকে বানিয়েছি আমি তার কসম কে বলি। এবার কে কার কসম খাচ্ছেন? নিজের কসম। আল্লাহ তাআলা বলেন আমি সূর্যের কসম কে বলি, আমি সূর্যের আলোর কসম কে বলি, আমি চন্দ্রের কসম কে বলি, আমি দিনের কসম কে বলি, আমি রাতের কসম কে বলি, আমি আকাশের কসম কে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম কে বলি, আমি জমিনের কসম কে বলি, জমিন বিছানেওয়ালার কসম কে বলি। কয়টা হয়ে গেছে? 9টা। এবার বলে ওয়ানাফসিন, আমি প্রতিটা মানুষকে একটা একটা নফস দিয়েছি। দিয়েছে না? দিয়েছে না? হ্যাঁ, যারা যারা দেয় না উনি কোন যে আমারও দেয় নাই। আমি প্রতিটা নফস মানুষকে একটা একটা নফস দিয়েছি। বলেন দিয়েছে। আচ্ছা আরেকটা বলি দিই। আলাম নাজআল লাহু আইনাইন, আমি প্রতিটা মানুষকে দুটো চোখ দিয়েছি। এবার কন্যা দেয় নাই। ওয়ালিসানান, একটা জিহ্বা দিয়েছি। বলেন না দিছে। ওয়াশাফাতাইন, দুটো ঠোঁট দিয়েছি। তাহলে এগুলো যেমন দিয়েছে এখানেও একটা দিয়েছে। ওয়ানাফসিন, আমি প্রতিটা মানুষকে একটা নফস দিয়েছি। আমি ওই নফসের কসম কে বলি। এরপরে বলে ওয়ামা সাওয়াহা, আমি যিনি নফসকে তাসফিয়া করেছি, শুধরাবার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। আমি নফসকে ঠিক করার যোগ্যতা আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নফসকে যিনি ঠিক করার যোগ্যতা দিয়েছেন, এবার তার কসম কে বলি। নফসটাকে কি ঠিক করার কোনো সুযোগ আছে না? নাই। আছে, আছে। বলেন বলেন বলেন। চোখ নষ্ট হয়ে গেলে ঠিক করার সুযোগ নাই। কান নষ্ট হয়ে গেলে ঠিক করার সুযোগ নাই। ডাক্তার কয় আমি ফেল, চোখ নষ্ট হয়ে গেছে, বাংলাদেশে আর অপারেশন হয় না, কয় না এটা হবে না। ইন্ডিয়া নিয়ে গেছে, কয় না হবে না। হইতে পারে না? পারে না। লেকিন এমন কোনো নফস নাই যেটা ঠিক করতে চাইলে ঠিক হয় না। সুবহানাল্লাহ বলেন। যেই চেষ্টা করবে তারটাকে ঠিক করে দিবে, কিন্তু চেষ্টার জন্য মাধ্যম লাগবে। 3টা বিষয় লাগবে: এখলাস, সহি তরিকা, কোরবানি। কোরবানি মানে স্যাক্রিফাইস। এখলাস লাগবে, তরিকাটা সহি লাগবে। তরিকা যদি আবার বাউল শিল্পীর কাছে গিয়ে ঠিক করতে চায় তো শুধু নষ্ট হবে না, আরো পচে যাবে। কি বলেন? হ্যাঁ, ইমান চলে যাবে। এদের যেমন ইমান নাই, যারা কোরআন নিয়ে মস্কারি করে, আল্লাহকে নিয়ে মজাক করে, রসুলকে নিয়ে মজাক করে, এদের যেমন ইমান নাই, এদেরকে কেউ সমর্থন করলেও তার ইমান নাই। বলেন কি বলছি বলেন। এদের ইমান নাই, এদের সমর্থন করলেও এদের ইমান নাই। কোনো মুমিন এদের সমর্থন করতে পারে না। বলেন, কোনো মুমিন এদের সমর্থন করতে, এরা মানুষের কাতারে, এরা নাম পড়ে না মানুষের কাতারে। এদের ইমান নাই। বলেন এদের ইমান নাই, এরা ইমানের ডাকাত। বলেন এরা ইমানের কি? বলেন ডাকাত। ডাকাত ডাকাত লাগে। এই সমাজে 3 শ্রেণীর মানুষের ঘর আছে। কয় শ্রেণীর মানুষের ঘর আছে? এ যত ঘর দেখছেন 3 শ্রেণী আছে। এক শ্রেণীর মানুষ আছে যাদের ঘর তো আছে লেকিন কোনো মাল নাই। আরেক শ্রেণীর মানুষ আছে ঘর তো আছে, মাল তো আছে, লেকিন পাহারাদার নাই। আরেক শ্রেণীর মানুষ আছে ঘর আছে, মাল আছে, পাহারাদার আছে। ঘর আছে কি নাই? মাল নাই। 2 নাম্বার, ঘর আছে, মাল আছে, গানম্যান নাই। বলেন কি বলছি? ঘর আছে, মাল আছে, লেকিন কি নাই? পাহারাদার নাই। 3 নাম্বার। এবার বলুন তো দেখি, চোর কোন ঘর নিয়ে পরিকল্পনা আটে? চোর কোন ঘর নিয়ে পরিকল্পনা করে? যে ঘরে ঘর আছে, মাল আছে, পাহারাদার নাই। বলেন, ঘর আছে, মাল আছে, পাহারাদার নাই। বলেন
তাহলে ডিসি সাহেবের ঘর নিয়ে চোরে পরিকল্পনা করে না, এখানে 24 ঘন্টা পাহারাদার আছে, সিকিউরিটি আছে। এসপি সাহেবের ঘরে চোর ঢোকার চেষ্টা করে না, কেন? এসপি স্যার প্রোটেকশন আছে, এখানে পাহারাদার আছে, গানম্যান আছে। মন্ত্রী সাহেবের ঘরে চোর পরিকল্পনা আটে না, পাহারাদার আছে। প্রধানমন্ত্রীর ঘরে চোর পরিকল্পনা আটে না, পাহারাদার আছে। সচিবালয়ে চোর পরিকল্পনা আটে না, পাহারাদার আছে। তাইলে এবার বলুন তো দেখি, চোর পরিকল্পনা আটে, ঘর আছে, মাল আছে, পাহারাদার নাই। তাহলে ডাকাতে পরিকল্পনা করে, ঘর আছে, মাল আছে, পাহারাদার নাই। এবার শয়তানে পরিকল্পনা করে ওই মানুষটা, যে মানুষ আর ঈমান আছে তার বিরুদ্ধে পরিকল্পনা করে। যার ঈমান নাই তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা নাই, বলেন। তাহলে শয়তান বেঈমানের সাথে বেঈমানের জন্য কোনো পরিকল্পনা নাই। শয়তানের বেঈমানের জন্য কি নাই? কোনো ইয়াহুদি নিয়ে শয়তানের কোনো টেনশন নাই, কোনো নাসারা নিয়ে শয়তানের কোনো টেনশন নাই, কোনো বেঈমান নিয়ে শয়তানের কোনো কি নাই, কোনো পরিকল্পনা নাই। এবার নবীদেরকে নিয়ে শয়তানের কোনো সাহস নাই, কি লিগা? রব স্বয়ং পাহারাদার, সুবহানাল্লাহ বলেন। সাহাবাদেরকে নিয়ে শয়তানের পরিকল্পনা নাই, কেন? স্বয়ং আল্লাহ পাহারাদার, স্বয়ং আল্লাহ কি পাহারাদার। এজন্য নবীদের কাছে শয়তান যেতে পারে না, আউলিয়ায়ে মুকাররাবিনদের কাছে শয়তান যেতে পারে না, আউলিয়ায়ে সিদ্দিকিনদের কাছে শয়তান যেতে পারে না। আর বেঈমানের কাছে শয়তান যাওয়ার প্রয়োজন পড়ে না। এবার বলুন তো দেখি, শয়তান কাকে নিয়ে পরিকল্পনা করে? শয়তান পরিকল্পনা করে আমাদের মতো মানুষগুলো নিয়ে, যাদের ঈমান আছে লেকিন গানম্যান শক্ত নাই। গানম্যান কি নাই? শক্ত নাই। আমাদের কি নিয়ে শয়তান কি করে? পরিকল্পনা করে। এবার প্রশ্ন করবেন, হুজুর তাহলে গানম্যান কি, ঈমানের পাহারাদার কি? ঈমানের পাহারাদার হলো কোরআনে কারীমের তেলাওয়াত। বুঝে বুঝে কোরআনে কারীমের তেলাওয়াত, এটা ঈমানের পাহারাদার। বলেন কোরআনে কারীম হলো কি ঈমানের কি? এবার বলুন তো দেখি, যে কোরআনে কারীম পারে না তার পাহারাদারটা কত মজবুত? কথা কন না কা? তার পাহারাদার দুর্বল। আর যে পড়তে পারে লেকিন পুরা বুঝে না, তার পাহারাদারও দুর্বল। পড়তে পারে লেকিন বুঝে না, তার পাহারাদারও কি দুর্বল। এজন্য আমাদের ঈমানের পাহারাদার দুর্বল। তাহলে যেহেতু পাহারাদার দুর্বল, তাহলে তার সাথে সহযোগী লাগবে, সহযোগী। সুবহানাল্লাহ বলেন না। পাহারাদার যেহেতু দুর্বল, তার সাথে কি লাগবে বলেন? এবার সহযোগী কি? যেহেতু আমার পাহারাদারটা দুর্বল, এই জন্য যে সবল একটা পাহারাদার আছে, হক্কানি রব্বানি কোনো আলেমে দ্বীনকে আমি বন্ধু বানানো, এটা হলো আমার পাহারাদারের সাথে একটা সবল পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। আমি কি আপনাকে বুঝাতে পারছি? তাহলে আমাদের পাহারাদার দুর্বল না সবল? আমারটাও দুর্বল, আপনারটাও দুর্বল, স্বীকার না করলেও দুর্বল। আমাদের পাহারাদার কি দুর্বল, দুর্বল। এই জন্য আমাদেরকে এই দুর্বল পাহারাদারের সাথে একটা সবল পাহারাদার লাগাইতে হবে। দুর্বল পাহারাদারকে কি করতে হবে? এই সবল পাহারাদারটা কি বলেন? হক্কানি রব্বানি কোনো আলেমে দ্বীন, বলেন। হক্কানি রব্বানি কোনো কি আলেমে দ্বীন। বাংলাদেশে এক কুলাঙ্গার লেখিকা ছিল, তাসলিমা নাসরিন। সে কোরআনের তরজমা করছে, ওরা তিনজন। জাইতুন, জাইতুন গাছ। অতুরে সিনিন, তোরে আমি চিনি না। ওয়াহাদাল বালাদিল আমিন, এই বলদ, আমিন বেটার বলদ। নাউজুবিল্লাহ বলেন। এই হুবহু এই জাতীয় এক কুলাঙ্গার আবুল বয়াতি। সরকার কইলে সরকার শব্দের তো পচা। আবুল বয়াতি প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, এ হলো তার শিক্ষাগত যোগ্যতা। আর সে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাচতে বলছে। আপনি বলুন তো দেখি, মানে কুলাঙ্গারেরও তো একটা সীমা রেখা আছে, দুষ্টমিরও তো একটা সীমা রেখা আছে।
কি এখন যদি তার পক্ষে যদি কেউ সাফাই গায়া মিছিল করে, এদের ইমানের কি অবস্থা আপনি বলেন? হ্যাঁ বলেন। আল্লাহ নাচতে বলছে এই শব্দ, কুল আউযু বিরাব্বিন নাস। আচ্ছা, এরে যদি কোনো সচিবে সমর্থন করে, ওই সচিবের কি অবস্থা? আচ্ছা, এর বিবেককে একটু জিজ্ঞেস করা উচিত ছিল না, আমি সচিব সাহেব কেমনে তার সমর্থন করি? আচ্ছা, এর যদি কোনো উপদেষ্টা সমর্থন করে, সে আবার বাংলাদেশের উপদেষ্টা হয় কেমনে? মনে হয় বুঝতে পারলাম না আমি বুঝাতে পারলাম না মনে হয়। কোরআন 3 শব্দ বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ। আর মানুষের স্বাভাবিকভাবে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়, শিশু, যুবক, বৃদ্ধ। বলেন, মানুষ কয় শ্রেণী হয়? শিশু যে হয়, সে তার বাবা মার তারবিয়ত, পালার মহতাজ। মা তাকে কি পরিমাণ কষ্ট করে যত্ন করে পালে, সে পালার মহতাজ। যুবক যে হয়, সে বাদশার মহতাজ। আর বৃদ্ধ যে হয়, সে নাম মাবুদের মহতাজ। সুবহানাল্লাহ বলেন। এখানে 3টা শব্দ, কুল আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাচ্ছি নাস এর রবের কাছে। এখানে নাস মানে হলো বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। আমি বাচ্চার রবের কাছে আশ্রয় চাচ্ছি। 2 নাম্বার, ইলাহিন মালিকিন নাস, যুবকদের বাদশার কাছে পানা চাচ্ছি। 3 নাম্বার, ইলাহিন নাস, বৃদ্ধদের রবের কাছে, বৃদ্ধদের মাবুদের কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এবার কি থেকে পানা চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের হৃদয়ে যেই শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে। খানাসা ইয়াখনিসু মানে হলো যে একবার আসে একবার যায়, একবার ঢুকে একবার বাইর হয়, এটাকে বলে খান্নাস। এটাকে কি বলে? শয়তান একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়। 24 ঘন্টা শয়তানের ফিকির শুধু এভাবে আসে যায়, আসে যায়, আসে যায়, আসে যায়। যেমন ধরেন এই মুহূর্তে আপনাদের এক একজনের নফস থেকে শয়তান 70,000 মাইল দূরে চলে গেছে। যেমন এখানে বসে যিনি এখন ধ্যানের সাথে শুনছেন, দেখি হুজুর কি বলে, তার থেকে শয়তান শুধু ভাগছে, শুধু ভাগছে, শুধু ভাগছে, শুধু ভাগছে। আচ্ছা, এখানে বসে বসে এমন রয়েছে, কি কই আজান দেয় না কে, একামত দেয় না কে, এই শয়তান তার এখানেও ঢুকে গেছে। বাইতুল্লাহর ভিতরে যদি সে গাফেল হয়, সেখানেও শয়তান ঢুকবে। এটা শুধু মসজিদেরও আজেনি, মনে হয় বুঝেন নাই। যদি বাইতুল্লাহর ভিতরে কি হয়, গাফেল হয়। এজন্য শয়তান কি, ইদা যাকার আল্লাহ, যদি তুমি সঙ্গে সঙ্গে কি করো, যদি জিকির করো, খানাসা ভাগে। ও ইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই তুমি গাফেল হও তখন ওয়াসওয়াসা দেয়। আমার প্রসঙ্গ তো দূরে চলে যাবে, আমি কি করব? এবার আল্লাহ তাআলা বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি না শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহের কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এটার উদাহরণটা কেমন? যেমন আপনি যদি কোনো ঘরে গেলেন, ওই ঘরে যদি পালা কুকুর আপনার দিকে ছুটে আসে, আপনি কি কুকুরের সাথে যুদ্ধ করবেন না কুকুরের মালিকের আশ্রয় চাইবেন? কি বলবেন? আঙ্কেল বাঁচা, আঙ্কেল বাঁচান, আন্টি আমি আসছি। এবার আন্টি কি বলবে? এই বল্টু থাম, থামো মেহমান। একটা শব্দ আন্টি খালি এই বললেই সারে, সে আস্তে ল্যাজ নেড়ে আবার সিঁড়ির নিচে চলে যায়। তাহলে বোঝা গেছে কুকুরের সাথে যুদ্ধ করে আমি টিকবো না। সাপ ছেড়ে দিছে, আপনি কি সাপুরের সাথে যুদ্ধ করবেন না বলবেন সাপুরে বাবা বাঁচা, বাঁচাও? তো সাপুরে
আবার কিছু পড়লে সে ফিরে যায়। তাইলে শয়তান থেকে আমি বাঁচতে পারবো না একা কি যুদ্ধ করে? শয়তান থেকে আমি একা কি যুদ্ধ করে কি করতে পারবো না? বলেন, বাঁচতে পারবো না। এজন্য আমি শয়তান থেকে বাঁচার জন্য আমার রব, আমার মালিক, আমার ইলাহের হেফাজতে চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নাস মানে আমি, নাস মানে কি বলেন? আমি হয় কিশোর, নয় যুবক, নয় বৃদ্ধ, নয় বুড়ো, নয় জোয়ান। তাহলে নাচ মানে কি? তো যেই কুলাঙ্গার আর যেই কমবক্ত নাচ মানে নাচতে বলেছে, এবার বলুন তো দেখি তার কি কমন সেন্স ঠিক আছে বলে মনে হয়? এটা কি মানুষ? এটা কি মানুষ হইতে পারে? এটা কি করে মানুষ হয়? হ্যাঁ, এটা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন, এটা শুয়োরের চেয়েও কি? বলেন, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। এ হলো এরা বয়াতি, এরা বয়াত গায়, এরা কবিতা গায়া গায়া আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কি ভাই, ঘুমন্ত মানুষ আবার ঘুমন্তকে জাগায় কেমনে? হ্যাঁ, ঘুমন্ত আবার ঘুমন্তরে জাগায় কেমনে? নিজে গুমরা আবার হেদায়েত করে কেমনে? নিজে গুমরা আবার হেদায়েত করে কেমনে? তো বাহরহাল কোরআনে কারীমের অপব্যাখ্যা করা, এটা তো অপব্যাখ্যাও নয়, এটা কোরআনকে বিকৃতি করা, কোরআনকে নিয়ে তামাশা করা, কোরআনকে নিয়ে মজাক করা, কোরআনকে নিয়ে কি করা? বলেন। এজন্য এদের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। উচিত না? উচিত না? বলেন। বাহরহাল কথা দূর চলে গেছে। শয়তান কাকে নিয়ে পরিকল্পনা করে? যার কি আছে? ঈমান আছে, তবে কি নাই? পাহারাদার নাই। তাহলে আমাদেরকে পাহারাদার জোরদার করতে হবে। পাহারাদার কি করতে হবে? কি ভাই, আপনারা সবাই তো, আপনারা যারা বাড়িওয়ালারা আছেন সবাই তো নিজেদের বাড়িতে পাহারাদার জোরদার করেন। ভাই চুরি ডাকাতি বেশি হচ্ছে, পাহারাদার জোরদার করো। বলেন কি বলেন না? বলেন। একজন আছে তো আরেকজন লাগাও, একজন বাড়ি বাড়ি করো, সারা রাত জাগতে হবে বলে দাও। বলি কি বলি না? তাহলে আমাদের জীবনে পাহারাদার লাগানো দরকার। পাহারাদার কি? এক নাম্বার পাহারাদার হলো কোরআন, সুবহানাল্লাহ। দুই নাম্বার পাহারাদার উলামায়ে কেরাম, হলো আমাদের জীবনের পাহারাদার। উলামায়ে কেরাম হলো আমাদের জীবনের পাহারাদার। কল্পনা তো করুন, যদি এদেশে উলামায়ে উম্মত না হইতো আমাদের জীবনের কি হাল হইতো? একটু চিন্তা করেন তো, এদেশে যদি উলামায়ে কেরাম না হইতো তা আমাদের জীবনের কি হাল হইতো? আচ্ছা, আমাদের জীবনে, আমাদের সমাজের এই ইয়াবা খোরদের কি অবস্থা হইতো? ইয়াবা খোর এদেশে আছে না নাই? যে খায় না তারে জিজ্ঞেস করেন, দোস্ত তুই খাস না কেন? দোস্ত মসজিদে যাই, আলহামদুলিল্লাহ জুমাত যাই, এই জন্য ইয়াবা খাই না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, হ্যাঁ, ইয়াবা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, লেকিন বাবারা বুঝেন না। হ্যাঁ, ফ্যামিলিও ধ্বংস হচ্ছে, এরপরেও বুঝেন না। আপনার ছেলেকে কোরআনে কারীম পড়ান, আপনার মেয়েকে কোরআনে কারীম পড়ান, আপনার ছেলে আর মেয়েকে দ্বীনের ছোঁয়ায় মানুষ করেন। আর না হয় কি অপেক্ষা করছে? রব ছাড়া কেউ জানে না। ছেলে আর ছেলের বউ মিলে একসাথে শাশুড়িকে কি পরিমাণ মারধর করছে, এক ছবি ভাইরাল বাংলাদেশে। ছেলে আর ছেলের বউ মিলে মাকে কি পরিমাণ লাথি আর কি পরিমাণ জুতা পিটা করছে। কি এ দেশের ঘটনা, এ দেশের ঘটনা। ঘর থেকে চুল ধরে নিয়ে গেছে, নিয়ে বউ মারছে, মা মারছে, ছেলে মারছে, আর ওই মহিলা ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে কইতেছে। বলেন এই ওরে আল্লাহ রে কোথায় পৌঁছে গেছে? কেন হইল? কেন হইল এই অবক্ষয়? সমাজের অবক্ষয়ের কি হালত, কি দশা সমাজের অবক্ষয়ের কি হালত! আল্লাহর কসম, এটার জন্য সবচেয়ে বড় দায়ী গত 16 বছরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়া সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় দায়ী। আপনি বুঝেন আর না বুঝেন, মানেন আর না মানেন, এই শিক্ষা ব্যবস্থা এই ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী। বলেন কি বলছি? বলেন। যদি ক্লাসে প্রতিদিন পড়া ঠিক মতো হইতো, যদি শিক্ষক প্রতিদিন পড়া ঠিক মতো নিত, যদি শিক্ষকের হাজিরা প্রতিদিন নিশ্চিত হইতো, যদি ছাত্রের হাজিরা প্রতিদিন নিশ্চিত হইতো, ছাত্রের পরীক্ষা পদ্ধতি নকল মুক্ত পরীক্ষা পদ্ধতি নিশ্চিত হইতো। জানা নাই এই ডক্টর এহসানুল হক মিলন সব আছে না নাই? তোমার কোনো কথা শুনি না।
এদেশের 16 কোটি মানুষ তাকে ভালোবাসে, কিন্তু তার কোনো কথা শুনতেছি না। ডক্টর এহসানুল হক মিলন, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দিয়ে তাকে আবার শিক্ষামন্ত্রী বানাকে দেশে। এই নকল পদ্ধতি এই ইয়াবার জন্য দায়ী। আপনারা মনে হয় খেয়াল করতেছেন না? হ্যাঁ, যে ছেলেটা নকল করে বাস করতে পারবে সে পড়বে কেন? তো সে যদি নাই পড়তে হয় তো তার দিন আর রাত কিভাবে কাটবে? তার দিন আর রাত কিভাবে কাটবে? সে তো ঘর থেকে আড্ডা দিতে বের হবেই, হবে না? হবে না বলেন? সে তো আড্ডা দিতে বের হবেই। আমরা বুঝি না একটা ধ্বংসের সাথে একটার সাথে বাই চেইন মিলে আছে। আমরা বুঝি না ধ্বংসের সাথে যে মিলে আছে। যেমন ধরেন এই যে একটু পরে এখানে জিলাপি বেচবে, জিলাপি, এই জিলাপি রাস্তায় কি পরিমাণ বালি উড়ে, এই কি পরিমাণ তেলের মধ্যে বালি পড়ে আর মিষ্টির মধ্যে বালি পড়ে। তো এই মিষ্টি যেই মানুষগুলো নিয়মিত খাইতেছে, আচ্ছা এদের ক্যান্সার হবে না তো কি হবে? বাংলাদেশের চেয়ে বেশি হাসপাতালের নগরী, ঢাকার চেয়ে বেশি হাসপাতালের নগরী পৃথিবীর আর কোন নগর আছে? মনে হয় বুঝেন নাই। বাংলাদেশের চেয়ে ঢাকার চেয়ে ওষুধের দোকান পৃথিবীতে আর কোন শহর আছে? এরপরে বাংলাদেশের চেয়ে বেশি রুগী পৃথিবীতে আর কোন শহরে আছে? কি এগুলোর মূল কারণ কি? মূল কারণ কি? শুধু এই আজকের রোগ এটাই মূল কারণ না, আরো আগে থেকে রোগ আছে। হ্যাঁ, ক্যান্সারের যতগুলো হসপিটাল আছে, লিভারের যতগুলো হসপিটাল আছে, সবগুলোর মূল কারণ বিড়ি, মূল কারণ ইয়াবা, মূল কারণ এই গাঞ্জা, মূল কারণ জর্দা, মূল কারণ চুন, মূল কারণ সুপারি। এখন আপনি ক্যান্সারের হসপিটাল যদি আরো 50টা দেন শেষ হবে না, লেকিন আপনি যদি মূলে আঘাত করেন, এই সব যদি সমাজ থেকে শেষ করে দেন, তো 10 বছর পরে আর ক্যান্সারের রোগী যাবে না। মনে হয় তো বুঝাইতে পারি না আপনাকে। কি ভাই, রাস্তায় এই পরিমাণ ধুলি আর বালি এই শহরে, যেটা পৃথিবীর কোথাও কল্পনাও করা যায় না। বাস্তব না বাস্তব? তো আপনি যদি এই শহরকে ধুলিবালি মুক্ত করেন, সুইপার নিয়ন্ত্রণ করেন, আপনি যদি এই শহরকে ক্লিনার দিয়ে পরিষ্কার করার হিম্মত করেন, যেই টাকা আপনি ক্যান্সারের পেছনে ব্যয় করতেছেন এর ক্রিয়দংশ 100 ভাগের 1 ভাগ যদি রাস্তা পরিষ্কারের পেছনে নিয়ন্ত্রণ করেন, তাহলে আগামী 10 বছর পরে ক্যান্সার রোগী কমে যাবে। বলো যে আপনি বুদ্ধি দিতেছেন, আপনি কি উপদেশটা নেই? আমরা এখান থেকে কিছু বুদ্ধি দেই, নেওয়ার দায়িত্ব আপনাদের। কি এই যে জিলাপিটা খাচ্ছে, কোন তেল দিয়ে জিলাপি এটা বাঁচতেছে? আমরা যে গাড়ির মোবিল যেটা বাজারে ওই ব্যাটার কাছে গ্যারেজে রেখে আছেন, বালতির মধ্যে পড়ে থাকে, ওই মোবিল এটা কিনে নিয়ে আসে 5 টাকা করে কিনে, ওটা নিয়ে আসে সুন্দর করে আপনার জিলাপি বাজি দিতেছে। মস্ত মস্ত জিলাপি, কি মজা রে! বুঝেন নাই কথা মনে হয়? ওই যে মুরগির বড় বড় ফার্মের মধ্যে যে মুরগির পায়ের আঘাতে যে ডিমগুলো ভেঙে যায়, ওগুলো আর মুরগির বিষটা একাকার হয়ে যায়। তো এগুলো সকালবেলা কোদাল দিয়ে তুলে এক বালতি জমা করে। এখানে 100টা ডিম জমা হয়েছে, ভাঙ্গা কি 20টা আর মুরগি একসাথে, ডিম একসাথে আছে, ওগুলো 5 টাকা করে বিক্রি করে। সুন্দর করে এগুলো নিয়ে আইসা সুন্দর করে খামির বানায়া সুন্দর করে আপনাদেরকে এত দামি দামি কেক সাজায় বেচতেছে। ওই বাজারে, কোন বাজারে বলে কেকের বাজার বসেছে রাস্তার, অথচ মুরগির গু খাওয়াইতেছে। কি এখন সেখান থেকে আবার কিনতেছে কারা? আপনাদের আর আমাদের ওই সমস্ত মেয়েরা, ওই সমস্ত ছেলেরা কিনতেছে যারা অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে। এবারে ও করে মা যখন তাকে এত কষ্ট করি, এত ফ্রেশ রান্না করি, খাবো না। বাস্তব না বাস্তব? এখন গিয়ে দেখেন না, দেশি মুরগি যে সকালবেলা এত সুন্দর করে রান্না নিয়ে আসছেন, দেশি পাবদা নিয়ে আসছেন আপনি এত কষ্ট করে, মা রান্না করছে, ওরে 100 বার করলে ভালো লাগে না। ও কিন্তু হাতির ঝিলে যায় ঠিক মতোই ওই রাস্তার পাশে ফুচকা খাইতেছে। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, এখন যদি এই ফুচকাটাই বেচা বন্ধ করে দাও রাস্তায়, এখন এই গরিব যাবে কোথায়? তাহলে গরিবের জন্য ব্যবস্থা খোলো, কর্মসংস্থান চালু করো। মানে কত কাজ আছে, আমি কি বুঝাইতে পারি, আমি আপনাকে বুঝাইতে পারি রে, কত কাজ আছে আমাদের সমাজের জন্য, আছে না নাই বলেন? কোনো কাজ না কইরা, কোনো কিচ্ছু না কইরা, শুধু বক্তৃতা, শুধু বক্তৃতা, শুধু বক্তৃতা। এখন বাইরন এই এখান থেকে শুরু করে গুলিস্তান যাওয়া পর্যন্ত কমপক্ষে 50টা বক্তৃতার মঞ্চ পাইবেন আপনি। শুধু বক্তৃতা, শুধু বক্তৃতা, শুধু বক্তৃতা। বারাল কথা আমার দূর চলে গেছে, কি লেগে কইলাম জানি? পাহারাদার লাগবে। কি লাগবে? পাহারাদারের 1 নম্বর কি?
কোরআনে কারীম। আপনি আপনার ছেলেটাকে কোরআন শিখিয়ে দেন, মেয়েটাকে কোরআন শিখিয়ে দেন। ও প্রাইমারিতে পড়ুক, হাই স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, ইনশাআল্লাহ আশা করা যায় ও দুষ্ট বদমাশ ছেলে মেয়েদের সাথে আর ঘুরতে যাবে না। কারণ ওর কাছে পাহারাদার আছে। ওর কাছে কি আছে বলেন? ওর কাছে পাহারাদার আছে। ইয়াবাখোর আর বাবাখোর হবে না। কারণ কি বলেন? ওর কাছে কি আছে বলেন? ওর কাছে পাহারাদার আছে। ওর কাছে পাহারাদার আছে। ওর কাছে পাহারাদার আছে। এরপরে কোনো আল্লাহওয়ালার সাথে জুড়ে দেন। কোনো আল্লাহওয়ালা। ঢাকা মাশাআল্লাহ অনেক সুবিধা। আমাদের যাত্রাবাড়ি শায়েখ আছেন, আমাদের ঢালকান হযরতওয়ালা আছেন, আমাদের মুফতি আল আশরাফ হুজুর আছেন, আরও অনেক ওলামা ইকরাম আছেন। যার সাথে যার ভাল লাগে তার সাথে একটু সময় দেন। মাসে একবার তার কাছে যান, মাসে একবার চলে যান তার কাছে। আমাদের এখানে যে প্রতি জুমায়, আমরা যে জুমায় আসি, নেত্রকোনা থেকে ফজর নামাজ পড়ে, মুন্সিগঞ্জ থেকে ফজর নামাজ পড়ে, কিশোরগঞ্জ থেকে ফজর নামাজ পড়ে। এই মানুষগুলো যারা এই ফজর থেকে এ পর্যন্ত এই দোতলার মধ্যে বসে বসে জিকির করতেছে। আপনি কোত্থেকে আসছেন? দেখেন কোত্থেকে? দিনাজপুর। কোথায় পড়েন আপনি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, দিনাজপুর বাড়ি। ওখান থেকে আসছে জমা পড়তে। তুমি কোত্থেকে আসছো? মুন্সিগঞ্জ। আপনি কোত্থেকে আসছেন? নীলফামারী। আপনি কোত্থেকে আসছেন? কি এটা হলো পাহারাদারের সাথে যোগাযোগ রাখা। সুবহানাল্লাহ বলেন। পাহারাদার সাথে কি রাখা বলেন? এই যে একটু আসছে, এই যে একটু মুসাফা হয়েছে, এটাই তাকে আসর পড়তে বাধ্য করে দিবে। এটা তাকে আসর পড়তে কি করবে বলেন? এটা হলো পাহারাদার। এটা হলো কি বলেন? বলে হুজুর আরো সহজ একটু পাহারাদার দেন না, এটা কঠিন হয়ে গেছে। আরো 3 নম্বরে আর একটু সহজ পাহারাদার হলো কিছু না কিছু জিকির করা। কিছু না কিছু কি করা? এই জন্য জিকির হলো ইমানের পাহারাদার। বলেন, ইলম হলো ইমানের পাহারাদার। এই জন্য হযরত জি রহমতুল্লাহ আলাই উসুল বানিয়েছেন কালিমা, নামাজ, ইলম ও জিকির। সুবহানাল্লাহ বলেন। যে তোমার কালিমা তোমার নামাজের পাহারাদারি করবে ইলম এবং জিকিরে। ইলম এবং জিকিরে কি করবে বলেন? পাহারাদারি করবে। তাহলে ওলামা ইকরাম তোমার পাহারাদার, আর তোমার কোরআন তোমার পাহারাদার, তোমার জিকির তোমার পাহারাদার। এখন যদি পাহারাদার দুর্বল হয় তো চোর ঢুকবে না ঢুকবে না বলেন? যদি পাহারাদার দুর্বল হয় তো এই ব্যাটারে কাদিয়ানি পাওয়া যায়, এই ব্যাটারে ভান্ডারিয়ে পাওয়া যায়, এই ব্যাটারে আবুল বয়াতিয়ে পাওয়া যায়। কি ভাই? এই নগ্ন। আমি যখন গুমে ছিলাম, তো গুমে একজনকে ধরে নিয়ে আসছে, পিসাব, ও নাকি পিসাব ধরে নিয়ে আসছে। তো আমারে কয় হুজুর দেন এই পিসাব সূরা ফাতিহা ক, পারে না, একটা কানে গালে লাগায় দেয়। তুই পিসাব বলি কেমনে, তুই সূরা ফাতিহা পারিস না? নারী ঘটিত কারণে তারা উঠে নিয়ে আসছে। পরে বলছে তুই পিসাব, এই পিসাব দোয়ায় কুনুরটা কত, পারে না, লাগায়া। এরকম বিশ্বাসের দেশে আসে না নাই বলেন? আচ্ছা, যে নাচের তর্জমা করে নাচে, হ্যাঁ আবার মুরিদ বলে, সচিব বলে আর মুরিদ হয়, উপদেষ্টা বলে তার মুরিদ আছে। কি ভাই? নাচের তর্জমা কি দি করছে? তো তসলিমা যে তিনে মানে ওরা 3 জন কইছে, তসলিমারও তো এদেশে ভক্তবৃন্দ আছে। হ্যাঁ, ও 3 মানে কি? ওরা 3 জন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে পাহারাদার লাগবে কয়জন? 3 জন। কি কি? কোরআন, আল্লাহওয়ালা, জিকির। এই 3টাকে সাথে রাখেন। এই 3টাকে সাথে রাখলে আশা করা যায় ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা। রব্বুল আলামিন বলেন নফসের কসম কে বলি। 11 নাম্বার ওয়া মা সাওয়াহা, যিনি নফসকে শুধরিয়েছেন তার কসম কে বলি। এরপর রব্ব করিম বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি প্রতিটা নফসকে 2টো যোগ্যতা দিয়েছি। 1 নম্বরের প্রতিটা নফসকে গুনাহের যোগ্যতা দিয়েছি, 2 নম্বরের প্রতিটা নফসকে তাকওয়ার যোগ্যতা দিয়েছি। বলুন তো এটাও সত্য কিনা? নফসরে কয় যোগ্যতা দিছে? কি কি? গুনাহ করার যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা, নেক আমলের যোগ্যতা দিছে না বলেন? এই যে এখন জুমাতে আসলেন, আপনারা কে বাইন্দা নিয়ে আসে? আল্লাহ বাইন্দা নিয়ে আসে নাই না, আল্লাহ বাইন্দা আনে না।
আল্লাহ কিছু জিনিসকে বাইন্দা দিয়েছেন, যেগুলোকে আল্লাহ বেঁধে বাধ্য করে দিয়েছেন, বাউন্ড করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন। ওই জিনিসগুলোতে আল্লাহ তাআলা নেকি আর গুনাহ দেন না। যেমন ধরেন আমি পুরুষ, বাধ্য, আমি কি ইচ্ছে হলে মেয়ে হইতে পারবো না? এখানেও আবার সুযোগ আছে। বাংলাদেশে ইচ্ছা হলে আবার পুরুষ মেয়েও হইতে পারে। আবার যেই পুরুষটা আবার মেয়ে হবে ওই পুরুষটারা আবার প্রধান উপদেষ্টা পুরস্কারও দিবে। মানে পাগলের মেলা। কিসের মেলা বলেন? পাগলের মেলা। ওটার আবার পুরস্কার দেয়, ওটা ট্রান্সজেন্ডার, ওটার কি দেয় বলেন? অথচ কুত্তা ওটার দেখলে শরম লাগে, কুত্তা ওটারে দেখলে শরম পায়, কুত্তা ওটারে দেখলে শরম পায়। কিরে তোরে বানাইছে কি, তুই হইলি কি? বলেন না, কি কইছে কন? তোরে বানাইছে কি, তুই হইলি কি? তুই হইলি কি? তোরে বানাইছে কি? তোরে বানাইছে কি? তুই হইছস কি? এই জন্য আল্লাহ এমন কিছু পদ্ধতি দিয়ে দিছে, চাইলেও পাচ্ছি না। সুবহানাল্লাহ কন। অবকাঠামোর মধ্যে এমন কিছু করে দিয়েছে, তুই চাইলেও এটা পাল্টা দিয়ে পাচ্ছি না। যা কি ভাই? আচ্ছা, এখন যারা এই নামে বেনামে যারা নাস্তিক হয়, এদের ছোটবেলায় মুসলমানই করাইছে নি? এখন নাস্তিক হলে মুসলমানিটা এটারও ওটারও রুখে দাও না পারলে, এটা তো করতে তো আবার করতে হইব, তা মুসলমানের দ্বিতীয়বার হইব। যেটা করছে এটা মুছে দাও, তাইলে যেটা করছে তুমি ওটা মুছে দাও। আল্লাহ আল্লাহ কি কি এত এত পাগল হলো কা মানুষ? তাহলে প্রতিটা নফসকে আল্লাহ দুই যোগ্যতা দিয়েছে, একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছে, আর নেকির যোগ্যতা দিয়েছে। কিন্তু মজার বিষয় হলো আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে আমাকে বাধ্য করেছেন, যেমন আমার 1-3-74-এ আমার জন্ম, এখানে আমি 1-2-74 হওয়ার সুযোগ নাই। আমার জন্ম তারিখ বাধ্য, আমার মৃত্যু তারিখ বাধ্য, আমি বাংলাদেশে জন্ম হওয়া বাধ্য, আমি কালো হয়ে জন্ম হওয়া বাধ্য, এখানে আমার বাড়তি কোনো কারণ নাই। যেগুলোতে আমি মজবুর, মজবুর মানে কি বলবো, বাধ্য, সেখানে বাড়তি কোনো কি নাই। লেকিন আমি কি এখন জুমায় আসছি, আপনাদেরকে আল্লাহ বাধ্য করে নিয়ে আসছে না আপনি ইচ্ছা আসছেন? সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা দিছে, ইচ্ছা হলে করো, ইচ্ছা হলে না করো, এখানে আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি দুই যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, নেকির যোগ্যতাও দিয়েছি। এবার গুনাহের যোগ্যতাকে জলাঞ্জলি দিয়ে যদি তুমি নেক কাজ করতে পারো, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, আমি 11টা কসম খেয়ে বলি এই মানুষটা কামিয়াব হয়ে গেছে। এবার বলেন কসম কয়টা খাইছে? কি বলার জন্য? এই শব্দ বলার জন্য, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি। কাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসটাকে পরিষ্কার করেছ, কাদ আফলাহা, তুমি সফল কাম হয়ে গেছো। এবার বলুন তো দেখি 11টা কসম খেয়ে রব কি বলেছে? কাদ আফলাহা মান যাক্কাহা। বলেন, বুঝে বলেন, বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আমি একটা নফস দিয়েছি, নফসকে যে পরিষ্কার করেছ, নফসকে যে ঈমান দিয়ে পরিষ্কার করেছ, নফসকে যে নামাজ দিয়ে পরিষ্কার করেছ, নফসকে যে তেলাওয়াত দিয়ে পরিষ্কার করেছ, নফসকে যে জিকির দিয়ে পরিষ্কার করেছ, যে নফসটাকে পরিষ্কার করেছ, শিরিক থেকে পরিষ্কার করেছ, কুফরি থেকে পরিষ্কার করেছ, বেদাত থেকে পরিষ্কার করেছ, খোরাফাত থেকে পরিষ্কার করেছ, গুনাহ কবিরা থেকে পরিষ্কার করেছ, গুনাহ সগীরা থেকে পরিষ্কার করেছ, ফখর কিবির রিয়া বুগজ গীবত চাকায়েত থেকে পরিষ্কার করেছ, সমস্ত আমরাজে বাতনা থেকে পরিষ্কার করেছ, আমরাজে জহরা থেকে পরিষ্কার করেছ, সমস্ত গোপন ব্যাধিগুলো থেকে পরিষ্কার করেছ, সমস্ত বাহিরের গুনাহগুলো থেকে যে নফসকে পরিষ্কার করেছ। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা, আমি 11টা কসম খেয়ে বলি এই মানুষটা হলো কামিয়াব। কয়টা কসম খেয়ে বলছে কামিয়াব? কয়টা? আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব মানুষগুলো চিনব কিভাবে? কামিয়াব মানুষ ইনি সফল না সফল না, ইনার দিল পরিষ্কার না পরিষ্কার না, এটা আমি দেখব কিভাবে? রব্বুল আলামিন এর আগের সূরার আগের সূরা আল্লাহ তাআলা বলেন, ওটা আমি আপনাদের সামনে পড়েছি। আমি আজকে যে সূরা পড়ছি এর আগ পর্যন্ত যতগুলো সূরা, সূরা নাবা থেকে এই পর্যন্ত প্রত্যেকটা সূরা আমি আপনাদের সামনে পড়া হয়ে গেছে।
প্রতি বছর 2-4টা করে আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। আমি নিয়ত করছি আল্লাহ আমার বাচ্চার একটা আমি 30 পারা পড়বো। আপনি মনে করেন না এটা আমি এমনি এখানে বইয়া বইয়া পড়া শুরু হয়ে গেছে, এর জন্য আমার মাসের পর মাস পড়তে হয়। এটা বুঝি এমনি আয়া পড়ে, এটা বুঝি এমনি আপনি বইলে আয়া পড়বো, পড়ি যত কিছু এর 100 ভাগের 1 ভাগ বলা যায় না। মানে পড়তে 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 রাত শেষ, বসলে পুঁজি শেষ, পড়তে পড়তে মাস শেষ, আর বসলে কি শেষ? বসলে পুঁজি শেষ। আল্লাহর কোরআন মহাসাগর। আল্লাহর কোরআন কি? কাদ আফলাহা মান যাক্কাহা। হ্যাঁ, আমার মন চায় যে প্রতিদিন প্রতি রাত শুধু এই শব্দ বলি, এই শব্দ বলি। এটা যখনই রাসূল পড়তেন তখনই আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি বলেছেন যে নফসকে পরিচ্ছন্ন করবে সে কামিয়াব, আমি তো পারবো না। আল্লাহ আপনি নিজেই আমার নফসটাকে পরিষ্কার করে দেন। সবাই বলেন আল্লাহ আমার নফসটাকে আপনি পরিষ্কার করে দেন, আমার দিলটাকে আপনি সাফ করে দেন, আমার দিলে আপনার মোহাব্বত দিয়ে দেন, আমার দিলে আপনার জাতের ইয়াকিন দিয়ে দেন, আমার দিলে আপনার সিফাতের ইয়াকিন দিয়ে দেন। আপনি যে সামি, আপনি যে শুননেওয়ালা, আপনি যে আলিম, আপনি যে জাননেওয়ালা, আপনি যে বাসির, আপনি যে দেখনেওয়ালা, আপনার এই সিফাতগুলো আমার কলিজায় বসিয়ে দেন। আল্লাহ আপনার কোরআন দিয়ে আমার হৃদয়টাকে ধুয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আমার কলিজাটাকে ভরে দেন। কাদ আফলাহা মান যাক্কাহা। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। আর ইত্তেবায়ে শাহওয়াত, গুনাহের সাথে মিল। গুনাহ ইত্তেবায়ে শাহওয়াত। ইত্তেবায়ে শাহওয়াতের বাংলা কি? কুপ্রবৃত্তির পেছনে চলা। বলেন, কুপ্রবৃত্তির পেছনে চলা, এটাকে কি বলে? ইত্তেবায়ে শাহওয়াত। ইত্তেবায়ে শাহওয়াত এবং ইত্তেবায়ে হাওয়া এবং দুনিয়ার মোহাব্বত ধ্বংসের মূল কারণ। এজন্য রব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা দুনিয়া দুনিয়া করছো, দুনিয়া দুনিয়া করছো, তুমি দুনিয়াতে সফলতা খুঁজছো। আমি দেখছি না 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 না, দুনিয়াতে সফলতা নাই, সফলতার নফসকে পরিষ্কার করার মধ্যে। সুবহানাল্লাহ। এর অর্থ কি? দুনিয়া বাদ দিয়া। এর অর্থ কি? দুনিয়া বাদ দিয়া না, হালাল তরিকায় যে দুনিয়া আসে এটা দুনিয়া নয়, এটা আখেরাত। আচ্ছা, হালাল তরিকায় দুনিয়া না আসলে, হালাল তরিকায় দুনিয়া না আসলে এই মসজিদ কেমনে হইতো? দুনিয়া না, আপনাদের দুনিয়া না হলে আমাদের বেতনটা কেমনে হইতো? মনেও বুঝেন নাই। আপনাদের দুনিয়া না হলে আমাদের মাদ্রাসা কেমনে চলতো? তাহলে দুনিয়া লাগবে না, লাগবে না বলেন? কিন্তু কোন তরিকায়? হালাল তরিকায় যদি দুনিয়া আসে, এই দুনিয়া দুনিয়া নয়। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া কি নয় বলেন? এই দুনিয়া দুনিয়া নয়। এই দুনিয়া কি নয়? এই দুনিয়া দুনিয়া নয়। এই দুনিয়ার প্রতিটা বিন্দু আখিরাত। সুবহানাল্লাহ বলেন। আর হারাম তরিকায় যদি দুনিয়া আসে, এই দুনিয়াই দুনিয়া, এই দুনিয়া দুনিয়াও না, আখিরাতও না। এই দুনিয়া জাহান্নামের টুকরা। বলেন এই দুনিয়া জাহান্নামের কি? বলেন এই দুনিয়া জাহান্নামের টুকরা। এই জন্য হারাম 40 বছর টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। কি বলছি বলেন তো? হারাম 40 বছর কি টিকে না, হালাল 400 বছরও কি শেষ হয় না। এজন্য বিখ্যাত বুজুর্গ ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ তাআলা। তিনি বলতেন পৃথিবীতে আমি দুটো জিনিস কোথাও দেখি নাই। 1 নাম্বার, জুলুম করে কেউ টিকে গেছে এমন কোনো ইতিহাস আমি দেখি নাই। 2 নাম্বার, আল্লাহর রাস্তা দান করে ফকির হয়ে গেছে এমন কাউকে পৃথিবীতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? জুলুম করে কেউ টিকে গেছে। বলেন এজন্য আমার ছেলের উপরে বাবার জুলুমের সুযোগ নাই, ভাইয়ের উপরে ভাইয়ের জুলুমের সুযোগ নাই, স্ত্রীর উপরে স্বামীর জুলুমের সুযোগ নাই, স্বামীর উপরে স্ত্রীর জুলুমের সুযোগ নাই, সন্তানদের উপরে বাবা মার জুলুম করার সুযোগ নাই, বাবা মার উপরে সন্তানদের জুলুম করার সুযোগ নাই, শিক্ষক তার ছাত্রের উপরে জুলুম করার সুযোগ নাই, আরেক খতিব মুসল্লির উপরে জুলুম করার সুযোগ নাই। এখন আপনাদের কাছে আমার ওয়াজ ভালো লাগে, আমি আর 1 ঘন্টা ওয়াজ করলাম, কিন্তু আরেক লোক যে 11টার সময় আসছে, ওনার যে পেশাবে কলজা ফাটে যেতেছে, ওনারটা কি করবে? কি এখন আমার তেলাওয়াত সুন্দর দেখিয়া, আমার হুজুরের তেলাওয়াত অনেক সুন্দর, আমাদের সেক্রেটারি সাহেব ইনার তেলাওয়াত অনেক অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলে আমাদের ইমাম সাহেবের তেলাওয়াত। কিন্তু ইমাম সাহেব ফজরের তেলাওয়াত করে, বিশ্বাস করেন আমার মন চায় পাঞ্জাবি ধরে একটু টান দিই, হুজুর মাফ করে দেন হুজুর, আমি আর পারতেছি না, আমি না ঘুমে মরে যাই। এরকম হয় না, হয় না বলেন?
তাহলে আমিও জুলুম করার সুযোগ নাই, আপনিও জুলুম করার সুযোগ নাই, কেউ কারোর উপরে জুলুম করার সুযোগ নাই। আল্লাহর ডিকশনারিতে দুই শব্দ নাই, জালেমকে ছাড় দিবেন ছেড়ে দিবেন না, এটা আল্লাহর ডিকশনারিতে নাই। কি বলছি? আর দান করে ফকির হয় না, বলেন। দান করে কি হয় না, বলেন। দান করে কেউ পৃথিবীতে ফকির হয় নাই, আর জুলুম করে কেউ টিকে নাই। বলেন 100 না 99। কি ভাই? قد أفلح من زكاها। রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সে নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসাহা। এবার কাযযাবাত সামুদ থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন জাতির ইতিহাস রচনা করেছেন। ইতিহাস বলেছেন দেখো সফল মানুষগুলোর তালিকা দেখো আর বিফল মানুষগুলোর তালিকা দেখো। সমস্ত নবীরা সফল মানুষের তালিকা, সমস্ত নবীদের সাথে যারা গাদ্দারি করছে তারা বিফল মানুষের তালিকা। এই কথাগুলোকে সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ আমাদেরকে এই সফলতা দান করেন, যেই সফলতা হবে মসজিদে, এই সফলতা দান করেন। ওয়াদাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করে যে, নামাজ পড়ে যে, সফল হয়ে গেছে সে। সময় কম, কারোর আবার কষ্ট হচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার সামনের জুমায় আসে, এ কাদাফলার পর থেকে হবে, যদি আল্লাহ সেই পর্যন্ত আপনাকে আমাকে সুস্থতার সাথে হায়াত রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।